হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনিতা চন্দ্র। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আর আমার ব্লগ ভালো লাগলে তোমরা একটু প্লিজ আমার পাশে থেকো, একটু সাবস্ক্রাইব করে। তো শুধু সাবস্ক্রাইব করে দিলে কিন্তু হবে না, প্রতিদিনই আমার ভিডিওটা একটু হলেও, অল্প হলেও আর কি দেখবে, ঠিক আছে? তো এইটাই তোমাদের কাছে অনুরোধ, তোমরা আমার নতুন নতুন ফ্রেন্ড হচ্ছ, তো আমাকে এগিয়ে যেতে তো তোমরাই সাহায্য করবে। তো যাই হোক, চলো রান্না বান্না থেকে শুরু করে দিলাম। আজকে মাছগুলো না তোমার দাদা ভাই এত ছোট ছোট এনেছে। ছোট ছোট বলতে কি, একবারে ছোট চারাও পোনাও নয়, আর একটু বড় বড় সাইজের আর কি। তো ওগুলাই এবার মাঝে কেটে আর কি পিস করলাম। এই যে দেখো, ওইটার মাথাটা। তো আর একটা ছোট কাতলা মাছ নাকি জানি না, ছোট এনেছিল, ওটা ঋষিকে দেবো ভেবেছি, ভেজে দিয়েছিলাম। তো তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি, দেখবে। তো মাছ ভাজা করে, পর মাছ দিয়ে আজকে পটল আলু দিয়ে ঝোল করেছিলাম। আর কি করেছিলাম গো, আর এটা কিসের তরকারি করেছিলাম, ও পটলেরই তো। হাই দেখো মাছটা, এই মাছটা এটা হচ্ছে ছোট্ট কাতলা। তো যাই হোক, এটাই ঋষিকে দিয়েছিলাম। ভাজাটা বেশ ভালোই করেছিলাম, খুব কড়কড়া ভাজা হলে না ভালো লাগে না, একটু বেশ নরম নরম করে ভাজাটা করে ঝোল করবে, দেখবে খুব মিষ্টি লাগে মাছগুলো। কিন্তু এত কাঁটা খাওয়া যায় না। তো যেটা বলছিলাম, আজকে মাছের ঝোল করেছিলাম ওই আলু আর পটল দিয়ে, আর পটলেরই তরকারি করেছিলাম। আর আজকে কিছু করিনি, কারণ আমাদের না শ্রাবণ মাসে রান্না পান্তা ভাত হয় না, অনেকের নিয়ম আছে। ওইটাই আমাদের কালকের থেকে আছে, কালকে রান্না পরশু পান্তা ভাত, ঠিক আছে? কত কিছু যে নিয়ম, এটা লক্ষ্মীর। তো এই পান্তা ভাতের দিনে লক্ষ্মী পাতা হবে, লক্ষ্মী পুজো হবে, তো অনেক কাজ। তো যাই হোক, একদম কালকে সেজন্য অনেক মাছ, অনেক তরি তরকারি হবে বলে আজকে সিম্পল ভাবেই খাওয়া সেরে দিয়েছি। তো সকাল দিকে না আমাদের আবার ইয়ে হয়, ওই কি বলে, লুচি আর কুমড়োর তরকারি এসব খেয়ে থাকতে হয়। এই দুপুর বেলা আমার কিন্তু খুবই কষ্ট হয়, আমি একদম পারি না দুপুর বেলার টাইমে ভাত না খেয়ে থাকতে। কিন্তু যাই হোক, নিয়ম করে গেছে যখন, করতেই হবে, কিছু করার নেই। তো যাই হোক, কালকের কথা কালকে, আজকে শুদ্ধ এইভাবে দিনটা কেটে গেল। তো এই তো রান্না এখনো করছি, মাছের ঝোলের জন্য দেখো আলু আর পটল কেটে নিয়েছি। তারপরে এইটা আসলে না, তোমরা হয়তো ভাববে যে এটা কি রকম ভাবে ভিডিওটা হয়েছে রে বাবা এক পাশ হয়ে। আমি না ফেসবুকে ছাড়ার জন্য ভিডিওটা আর কি লম্বা লম্বি ভাবে করেছিলাম। তো ঠিক আছে, আর এটা মানে আড়ের দিকে করিনি, সেজন্য এটা এরকম হয়ে গেছে। তো কিছু মনে করো না, একটু অ্যাডজাস্ট করে নাও আজকে। আমি ভাবলাম যে ঠিক হয়ে যাবে, কিন্তু বলা হয়নি দেখলাম। তো যাই হোক, সবই তোমাদের সত্যি কথা বলে দিই তো, কারণ তোমরাও একটা পরিবারের মতোই আমার। তো সেজন্যই সবকিছু সত্যি কথাই বলে দিলাম। তো বন্ধুরা, তোমাদেরকে মাছগুলো ভাজতে ভাজতে একটা কথা শেয়ার করি, না শেয়ার করলেই মানে নয় সেটা। তো টাকা কি জিনিস, আমি শুধু সেটাই ভাবছি। যেই দেখেছি আমি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পেরেছি, মানে আমার বাড়ির লোকেরই কথা বলছে, আমার স্বামী বলো, আমার শাশুড়ি বলো, যাই হোক, আমার স্বামী তো যেমনি টাকা পেয়েছে তেমনিই বলে দিচ্ছে যে আমার মাকে একটা শাড়ি দেবে, তাহলে মা কিন্তু আর ফদর ফদর করবে না। আমি যে তোমার মাকে যতই দিই না কেন, তোমার মা ঠিকই ফদর ফদর করবে। কারণ হচ্ছে যে শাশুড়িরা কখনোই সত্যি কথা বলতে কি মা হতে পারে না। তো কেন বলছি সেই কথাটা, তো আমার শাশুড়ি আবার একটা শাড়িতে এবার পছন্দ নয়, ওকে যেন একটা বেশ গয়না দিতে হবে, কিন্তু গয়না তো অনেক পয়সা, সেটা কি আমি দিতে পারবো বলো? আর আমি এতটাও ইনকাম করিনি যে যে আমি নিজের জন্যই সত্যি কথা বলতে কি আজ পর্যন্ত কিছুই করলাম না, তো অন্য কাউকে কি দেবো বলো? আর ততটাও ইনকাম করতে এখনো পারিনি। হ্যাঁ, যদি তোমাদের সব আশীর্বাদে, ফেসবুকে সব ফলোয়ার্সদের সাপোর্টে কোনোদিনও পারি, হ্যাঁ অবশ্যই দেয়া যেতেই পারে। কিন্তু যে মানুষ মানে পরের কাছে পরনিন্দা পরচর্চা করে যায় নিজের বইয়ের নামে, সে কিন্তু যাকে যতই ঢালা হোক না কেন, সে কিন্তু কখনোই তার রূপটা কি বলবো, বদলাবে না। সে সেই জায়গাতে থেকেই সব কাজ করে যাবে। তো যাই হোক, ওইসব ছাড়ো। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল আজকে। এই যে আলু আর পটল আর এই যে মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে নেব, এটা ঋষির ভাত দিচ্ছি। তো ঋষিকে ভাত দিয়ে দিলাম, ঋষি এখনো খেতে বসেনি। তারপরে এই যে সবাই ঘুম টুম দিয়ে, আজকে কিন্তু বৃষ্টি হয়নি জানো বন্ধুরা। তো তারপরে বিকেলে ঝাঁটফাটের কাজ আছে, ঝাঁটফাট দিয়ে ভেবেছিলাম আজকে ছাদে যাব, আজকে যেহেতু ওয়েদারটা বেশ ভালোই আছে, বৃষ্টি হয়নি। কিন্তু সেই একই জিনিস, ছাদে আর যাওয়া হলো না। কতদিন ছাদে উঠিনি বলো তো। তো ছাদে উঠলে বেশ মনটা ভালো হয়ে যায়, একা একা প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে।
তো যাই হোক ছাদে ওঠা হলো না। তো সবার সাথে ভেবেছিলাম আজকে একটু কসমেটিকের দোকান যাব। নেল পালিশ টেল পালিশ কতদিন আর পরিনি, সব ইয়ে হয়ে আমি না পরে পরেই না আমার ওগুলো শুকিয়ে যায় সব। তো যাই হোক অনেকদিনই ভেবেছিলাম যাব যাব, তো কাঁচের চুড়িগুলো সব ভেঙে গেছে, তো কিনবো সেক্ষেত্রে যাব ভেবেছিলাম। তো যাদের সাথে যাব মানে পাশের বাড়ির দুটো মেয়ের সাথে যাই সব জায়গা, তো ওদের ওদের সাথে যাব বলেছি, তো ওরা আবার বিকেল বিকেলে চলে এসছে, তো আমার বিকেল বিকেল টাইম হয়নি আর। তো আমি তো জানো হাউস ওয়াইফ, সেহেতু আমাকে তো সব কাজ করে তারপর বেরোতে হবে, যেহেতু সন্ধ্যাবেলায় আমরা ঘরে তেলে ভাজা খাই। তো তেলে ভাজা করছিলাম তখন ওরা দেখছি রেডি হয়ে চলে এসছে। তো সেক্ষেত্রে আমার আর যাওয়া হলো না, আমি বললাম তোরাই চলে যা তাহলে, আমি অন্যদিন যাব। তো ওদেরকে তো পাঠিয়ে দিলাম। তারপরে আমি এবার পরে তেলে ভাজা করব সন্ধেবেলায়। তো এই যে ওর সাথে কথা বলি, ও আবার এসছে, তো ওর সাথে কথাই মত্ত হয়ে গেলাম। তারপরে এসে ঘরে এসে তেলে ভাজা করলাম, ঋষিকে ভাত দিলাম। ঋষি তো প্রতিদিন সন্ধ্যেবেলায় ভাত খায়। তো আর ঋষি এবার ভাত টাত খেয়ে, ঋষির আবার কি খেলা জানি না, ওর ঠাম্মি যেমনি ময়দা মাখে না তেমনি ময়দা নিয়ে খেলা। আর আমার দেখো আজকে তেলে ভাজা বলতে আজকে কিন্তু পেঁয়াজি করেছি ঘরে, ঠিক আছে। আর পেঁয়াজি গুলো কিন্তু খুব খাস্তা হয়েছিল, দারুণ লাগছিল কিন্তু খেতে। খেতে তো দারুণ লাগছিল কিন্তু একটু ছোট ছোট সাইজে হয়ে গেছে, আর একটু বড় করলে বেশ ভালোই হতো। তো ঋষি এখানে পড়তে বসছিলাম, ঋষি আমরা পড়তে বসানোর থেকে তো বলছি তো চাদর ফাদর দেখো একদম কি করে রাখে অগোছালো। তো মুখটা বাঁকিয়ে দেখো কেমন পোজ দিচ্ছে, আমি যেমনি বলেছি নে একটা ছবি তুলবো তোর। দেখেছো তো বন্ধুরা, আর কি বলবো। তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো, এইসব করে ব্লগটা শেষ করছি আজকে। তো অনেক বক বক করে ফেলেছি, তো চলো টাটা। আর ওর এই পড়তে বসেছে না, আরো 2 সেকেন্ডে পড়া হয়ে যাবে একবারে।